দেশের ইতিহাসের অন্যতম জঘন্যতম একটি হত্যাকাণ্ড ছিল মেজর সিনহা হত্যাকাণ্ড, যেটা যে কোনো সমাজের সমাজের সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। সেই মামলায় বিচারিক আদালত 2 জনকে ফাঁসির আদেশ দিয়েছিলেন এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। ফাঁসির আদেশ যেহেতু দিয়েছেন, আইনের বিধান মতে ডেথ রেফারেন্স হিসাবে এটা সুপ্রিম কোর্টে আসে। বাদী পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি 6 জনকেও মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য। রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন। ফলে ডেথ রেফারেন্স, বাদী পক্ষের রিভিশন এবং আসামিদের আপিল একসাথে শুনানি শেষ করে মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন। অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। আদালতে আমাদের গতদিনে যে সাবমিশন দিয়েছিলাম, সেই সাবমিশনে আমরা এটা বলেছিলাম, মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষরূপী প্রদীপ লিয়াকতদের হাত থেকে। আমরা বলেছিলাম, মেজর সিনহার যদি ন্যায় বিচার না হয়, রাষ্ট্র যদি মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তাহলে কবি হেলাল হাফিজের মতো আমরা তার ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব। আমরা বলেছিলাম, এই বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ এতটাই তৎপর যে আগামী প্রজন্মের জন্য, সুকান্তের ভাষায়, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখা প্রয়োজন। এখানে আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই, এই মামলায় আসামি পক্ষ একটি অ্যালিবাই নিয়েছিল। সেটা হলো মেজর সিনহা তাদেরকে গুলি করার জন্য উদ্যত হয়েছেন, সে কারণে আত্মরক্ষার্থে লিয়াকত তাকে গুলি করে হত্যা করেছে। আমরা আদালতের সামনে দেখাতে সক্ষম হয়েছি 2টা জিনিস। নাম্বার 1, অ্যালিবাই যদি ধরে নেওয়া হয়, তাহলে তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করেছেন। রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে যেয়ে তাকে ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি অ্যাপ্লাই করতে হবে। ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি উদাহরণ দিতে যে বলেছি, কেউ যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করতে আসে,